আসসালামু আলাইকুম, হ্যালো ব্রেন নিউ আনাদার ডেলি ব্লগ। কী অবস্থা তোমাদের? মোটামুটি আকারে আলহামদুলিল্লাহ সময়টা ভালো কাটতেছিল। যাই হোক, তো আজকে বাইরে গেলাম একটু ঘুরতে। আর আমার মিতার কাম আছে, মিতার কাম আছে একটু গোয়ালঘর। আর এই যে আমরা যাইতেছি, এই বৃষ্টি আজকে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টি, বুঝতে পারছেন? তো এই বৃষ্টির মধ্যে বাইরে গেলাম, একটু কাজ আছে, তো পাশাপাশি যদি ঘুরি তো ঘুরতে গেলাম। দেন বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি, কিছুক্ষণ আগে বৃষ্টি ছিল। তো বাইরে এলাম এখন গাড়িটা নিয়ে, তো গোপালপুরের দিকে যাইতেছি। যাই দেন তার পাশে যদি প্রকৃতি দেখাইতে পারি দেখাবো। তেল বড় লাগতেছে, তেলের দোকানে এসছি, পুরো একটা তেলের দোকানে। আহ ইস, শোনা গো, 1 লিটার তেল। আমরা কিন্তু অলরেডি কই কই ঢুকছি, গোপালপুর। দিস ইজ গোপালপুর, এটা হলো গোপালপুর শহর। থানা কথা না, এটা থানা করেও ভুল। আরে ভাই, এটা তো জায়গা দেখো, মানে একটা ইয়ের ভিতরে এরকম যে জায়গা থাকে, এটা কি জায়গা কয়? এই তো এরকম বিষয় হইলো। আমাদের গোপালপুর শহরে বৃষ্টি নামছে, আপনি বলে কি নামছে কমেন্ট বক্সে জানেন তো। কিন্তু 2 দিন আগে ওই যে ফুল গাছটা, এটা কিন্তু মোটামুটি আকারে গোপালপুরের মধ্যে এটা ভাইরাল হয়েছে। এই যে ফুল গাছটা, এটা কিন্তু কাইটা ফেলাইছে না, পড়ে গেছে মনে হয়, যাই হোক। আর এটা কিন্তু পৌরসভা গোপালপুর, এই পৌরসভা। আর মোটামুটি বৃষ্টি কমছে, রোদ রোদ ভাব উঠছে। তো আমরা আর কি বাইরে এলাম এখন। হ্যাঁ, গাইস, আমরা যে সময় আইলাম এই সময়টা হচ্ছে নামাজ পড়তেছে, ভিতরে নামাজ আদায় করতেছে, বুঝতে পারছেন? আর জাস্ট জায়গাটা কিন্তু অস্থির, দেখার মতো। আসলে কি জানেন, মানে আমগর থানাতে স্থাপিত, মানে আমরা ওইভাবে অত গুরুত্ব দিই না, কিন্তু যারা মানে পর্যটক যারা আছে, যারা আসে দূর দূর থেকে, তারা কিন্তু আসলে এটা অনেক আগ্রহ নিয়ে দেখতে আসে এই জায়গায়। সময়টা এসে, এই সময়টা কিন্তু আপনার হইলো যে নামাজের সময় ছিল, দেন এই যে মানুষ বাড়িতে আছে এখন। আর আমরা এই সাইডে আপনার অজুখানা আছি। আর আগেও মনে হয় আমি এটা নিয়ে একটা ব্লগ দিছিলাম, কি মনে নাই, হয়তো আমার ওই আইডিতে ব্র্যান্ড হয়ে গেছে, এরকম একটা অবস্থা। যাই হোক, তো এখন আবার নতুন করে আবার দিতেছি। এটা হলো অজুখানা, দেন এখানে মানুষ অজু করে। আর এটা হলো মনে করলেন যে এই সাইডটা হলো এই যে এটা পুরাটুকুই, এটা হলো আপনার মহিলাদের বসার, মানে নামাজ পড়ার জন্য। সিফাত, আওয়াজ তোমার অনুভূতিটা কি? আমার কাছে ভালো লাগতেছে, বলতে ভালো লাগতেছে, আবার খারাপও লাগতেছে। কীরকম যেন খারাপ লাগছে না, বেশিরভাগ ভালো লাগতেছে। বেশিরভাগ ভালো লাগার একটা কারণ আছে, আমি আইসা নিয়ে কোনো দিনও নামাজের পাইনি, কিন্তু আজকে প্রথম নামাজের পাইনি। আইসা নিয়ে নামাজ পড়তে দেখলাম, এটা নিয়ে আর কি বেশি ভালো লাগছে। তো এই দেখেন পিছনের ব্যাক সাইডটা দেখেন, জাস্ট এটা কিন্তু মিনার, জাস্ট এটা কিন্তু হুজুরে, এই জায়গায় হুজুর নামাজ পড়ে মনে হয়। এবার ক্যামেরা নিয়ে আসলাম আরও।
সাইডে ব্যাক সাইডে নদীর পার, আর এখন তো নদীতে এরকম পানিও নাই, দেন দেখার মতো কিছু নেই। কিন্তু এমনি জাস্ট যে সময় আহি পিছলা এমনি যে সময় আহি, দেন আমরা তো দেখা যাচ্ছে সময় পেলেই ঘুরবে রাখবেন এই জায়গায়, তো ওইটা না। দেন এমনিতে মানে পানি ভরপুর পানি থাকে ওই সময়, কিন্তু এই নদীর আরও ভালো দেখা যায় এখানকার। এখন তো ওইরকম কিছুই দেখা যাচ্ছে না জায়গায়, কিন্তু যে সময় ভরপুর পানি থাকে ওই সময় কিন্তু জাস্ট ওয়াও। আর এই জায়গায় কেন তো পিছনের ব্যাক সাইড বুঝতে পারছেন, এই যে সাইডে পিছনের ব্যাক সাইড মহিলাদেরই আছে। এই জায়গাটা যা কঠিন, আমি আর মিতা উঠতেছিল উপরের দিকে যাই একা। এ ভাইয়ারা কই দিকে আইসেন কই দিকে? হ্যাঁ আচ্ছা, ভাইয়ারা ধনবাড়ি কই থাকেন? আজকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে দেখে, হ্যাঁ এরকম মানে এই যে দেখেন কেদা হয়ে গেছে, এটা বৃষ্টির কারণে। আচ্ছা ওইটা নি দাঁড়াও। আর এই যখন এইরকম এনে কি খারাপ উঠি 201 গম্বুজ মসজিদের ছাদে টিকটক বানানো ও মসজিদের এলাকার মহিলাদের ছবি তোলা নিষেধ। ও এটা ঠিক আছে। দেন কিছু 2 দিন আগে এরকম একটা জিনিস ভাইরাল হয়েছে যে হিজড়া টিকটক বানাই যেতে, এটা অবশ্যই এটা ঠিক আছে, এটা নিয়ে প্রয়োজন নেই যে কয়েও দিছে সব কিছু এভরিথিং বলে দিছে দেখায়। আর তো উপরে দিয়ে দেয়া হয় আপনি করে উপরের দিকে উঠতেছি আমরা, বুঝতে পারছেন? উপরের দিকে আমি উঠাও উঠছি বলতে উঠাও করছি অলরেডি, দেখবেন দেখায় আপনাকে। এটাই গম্বুজ, এই 201 গম্বুজ মসজিদ, বুঝতে পারছেন? আসলে এই মসজিদ নিয়ে বলার মতো কিছুই নাই। এই মসজিদটা হচ্ছে যে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম নাম্বার স্থান করছে এই মসজিদ, বুঝতে পারছেন? এই মসজিদ নিয়ে আর কি কম আমি, আমার বলার মতো এই ধারণা নয়, ওইরকম আমি জানিও না। তেন আমার থানা কিন্তু গোপালপুর, কিন্তু আমার যতটুকু জানা যায় এই মসজিদটা অনেক সারা পাইছে। ওটাই কিন্তু মানুষজনের চাপ বেশি থাকার কথা, কিন্তু এখন নাই। ঈদের যে একটা মৌসুম ছিল ওইটা এখন আর কি কেটে গেছে, এখন কিন্তু মোটামুটি মানুষ আসে কম বেশি সবাই আসে, কিন্তু এখন কম। আর ওই 2-3 দিন যে চললো এই সময়টায়, কিন্তু এখন যে সময়টা জাস্ট দেহ এ জায়গার ওয়েদার মোটামুটি একবারে পরিচ্ছন্নতায়, কিন্তু সময় আবহাওয়া চেঞ্জ হয়ে বাতিল ধরে। কিন্তু মেলার মতো মানে বাজার আপনি সব কিছুই পাবেন এ জায়গায়, খেলনা দোলনা টেডি মেডি সব কিছুই আছে জায়গায়। তো আমরা আর কি ভিতরে প্রবেশ করলাম, তো দেখি ভিতরে কি কি আছে। কি এটা কিন্তু পার্কের মতো, কিন্তু এখন কিছুই নেই। এটা পার্কের মতো লোক, কিন্তু এখন কিছুই নেই বর্তমানে খোলা মাঠ।